সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাইমুড়ি উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা, ৩ নং চাষিরহাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব হানিফ মোল্লা। জননেতা জনাব হানিফ মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন সোনাইমুড়ি উপজেলা শাখাতে আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মানুষ করার কারিগর, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আবহাওয়া আমাদের প্রতিকূল হওয়ার পরও আলহামদুলিল্লাহ আপনারা শিক্ষক পরিষদের ডাকে সাড়া দিয়েছেন, আসতে পেরেছেন, আমরা আসতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই বলবো, যাদের আত্মত্যাগের বিনিময় দীর্ঘ 15 বছর পর আমরা আমাদের একটু পরিচয় দিতে পেরেছি, পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে, পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেই শহীদ আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে প্রায় 1500 তরুণের জানের বিনিময়ে আমরা আজকে সুযোগটা পেয়েছি। এই জন্য আমরা সেই তরুণ শহীদদের রুহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদেরকে শাহাদাত হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে জান্নাত উসমান দান করুন। সাথে সাথে দোয়া করছি তাদের রেখে যাওয়া পিতা মাতা, ভাই বোন, আল্লাহ তাআলা তাদেরকে যেন ধৈর্য দান করার তৌফিক দান করুন। অসংখ্য তরুণ ছাত্র আহত অবস্থায় এখনও আছেন, কারো হাত হারাইছেন, কারো পা হারাইছেন, কারো চোখ হারাইছেন। অসংখ্য তরুণ এখনও হাসপাতালে আছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে দেন, সবাই বলেন আমিন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসলে শিক্ষক হলো মানুষ করার কারিগর। এরাই মানুষ গড়েন। তো এক শিক্ষক বললেন, আসলে মানুষের মতো মানুষ তো বানাইতে পারতেছি না। আমাদের তরুণ ছাত্রদেরকে আসলে প্রকৃত মানুষ তো বানাইতে পারতেছি না। আসলে বাস্তব হলো, যদি বাংলাদেশে ইসলামী সংগঠন এবং বিশেষ করে ছাত্র শিবির না থাকতেন, আজকে যে সমস্ত তরুণ ছাত্ররা আদর্শ লালন করেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ইসলামের কথা বলেন, আসলে এই বলার কোনো ছাত্র শিক্ষক মণ্ডলী পাইতেন না। কেননা যদি মানুষ মতো মানুষ ছাত্রদেরকে বানাইতে হয়, আর শিক্ষকও যদি প্রকৃত মানুষ হিসাবে যদি সম্মান নিয়ে চলতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা লাগবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, আপনারা চেষ্টা করলেও তাদেরকে ইসলামের কোনো নৈতিক শিক্ষা দেওয়া সম্ভব নয়। কি এমন কিছু আছে? শিক্ষা ব্যবস্থা এমন কিছু নাই, আপনারা কীভাবে শিক্ষা দেবেন? আবার যদি নিজের পক্ষ থেকেও যদি কিছু নৈতিক শিক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তাও সম্ভব না। তা কি সম্ভব হয়েছে? দীর্ঘ 15 বছর
যে এমনও সময় গেছে কোনো ক্লাসে নামাজের কথা বলা সম্ভব হতো না, যে তুমি নামাজ পড়ো, এ কথাও কি বলা সম্ভব হতো? সম্ভব হতো না। তাহলে যদি আমরা প্রকৃত শিক্ষক মণ্ডলী যারা আছেন, মানুষ যদি করতে হয় সন্তানদেরকে, তাহলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন লাগবে। শিক্ষা ব্যবস্থা লাগবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। না হয় আদৌ যেই মানুষ করা কারিগর ঠিক আছেন, তবে মানুষ বানাতে আদৌ সম্ভব হবে না। এই জন্য এটা শিক্ষক মণ্ডলীর যে দোষ না, দোষটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকে আমরা এই শিক্ষা সমাবেশ থেকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবার দাবি জানাইব যে আপনাদের মাধ্যমেই বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, যে শিক্ষা ব্যবস্থা থাকবে নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা থাকবে, যেন আমাদের সন্তানের আদর্শ শিক্ষা শিক্ষিত হইতে পারে। আমরা এই দাবি আজ জানাচ্ছি। কি আপনি একমত সবাই? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যদি আদর্শ শিক্ষক হইতে হয়, আমরা আজকে আদর্শ শিক্ষক ব্যানারে এই প্রোগ্রাম করতেছি, আর আপনারা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাথে জড়িত আছেন এই মর্মে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমরা এর বাইরে কোনো শিক্ষককে দাওয়াত দিই নাই। আমাদেরকে যদি প্রকৃত আদর্শ হইতে হয় শিক্ষকদেরকে, তাহলে দুইটার বিষয় জ্ঞান অর্জন করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহ, এই দুটা বিষয় আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এটার বাইরে কোনো জ্ঞান অর্জনের মাধ্যমে কোনো একটা শিক্ষক ছাত্র আদর্শ হইতে পারে না। এই জন্যে আমাদেরকে নিয়মিতই ব্যক্তিগতভাবে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাদেরকে হাদিস অধ্যয়ন করতে হবে, এটা জ্ঞান অর্জন করতে হবে। এটা বিকল্প, এটার থেকে বিকল্প, এটার থেকে সুন্দর কোনো জ্ঞান বিশ্বে কি আছে? আর নাই। তাহলে অনুরোধ করব, আমরা উপস্থিত যারা আজকে আছেন, নিয়মিত কোরআন থেকে জ্ঞান অর্জন করুন, হাদিস থেকে জ্ঞান অর্জন করুন, তাহলে আপনি সফল একজন শিক্ষক হবেন। পাশাপাশি আমাদের সন্তানরা যারা আপনাদের কাছে অধ্যয়ন করে, আপনারাও তাদেরকে উপদেশ দিতে হবে। কারণ একটা সময়, যে সময়টা আমরা এখন পেয়েছি, যে সমস্ত আমাদের জন্য এসেছে, এরকম সময় যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানে অর্জন করতে হবে। তাদের কোরআন সুন্নাহর জ্ঞান কী করতে হবে? তাদের অন্তরে দিতে হবে। না এই পরিবেশটিকে রাখা যাবে না, যাবে না। তো এই জন্য আমাদের দায়িত্ব এখন আমরা নিজেরা জ্ঞান অর্জন করব, আমাদের সন্তানদেরকে আমরা এই লাইনে উদ্বুদ্ধ করব, আমাদের ছাত্রদেরকে আমরা লাইনে উদ্বুদ্ধ করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে আজকে যারা আসছেন, আদর্শ শিক্ষক পরিষদের আপনারা সদস্য, আপনারা সমর্থন করেন। পাশাপাশি অবশ্যই এখানে যারা আসছেন তারা রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে সমর্থন করেন। তা আমি অনুরোধ করব, এই পরিসরে জামাত ইসলামী বা ইসলামী আদর্শ কি আপনারা এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য, বাইরে যখন যাবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তখন আপনারা একটা প্রচার শুধু করবেন, আপনার আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য, আদর্শ শিক্ষক ফেডারেশন কী চায় সেই কর্মসূচিটা আপনারা শুধু আলোচনা করবেন, এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষকদের কী করবেন? আহ্বান করবেন। জামাত ইসলামী দাওয়াত না, জামাত ইসলামী দাওয়াত না। ওইখানে শুধু শিক্ষক ফেডারেশন কী চায়, তা কী পরিবর্তন করতে চায়, বাংলাদেশ কী চায়, শিক্ষকদের অধিকার সম্পর্কে কী চায়, এই প্রচারটা শুধু করবেন। আর সাথে সাথে আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এই সংগঠনে আসছেন, আপনারা এখানে এই সংগঠনের দৃষ্টিভঙ্গির আলোকেই নিজের মান উন্নয়ন করবেন। সেটা আলাদা পরিসরে, আমাদের ইউনিট আছে ইত্যাদিতে, কিন্তু এক পরিসর হবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি আদর্শ শিক্ষক পরিষদের সমর্থন করেন, আপনি আদর্শ শিক্ষক পরিষদের সদস্য, আপনার পরিচয় একটা থাকবে, ঠিক আছে? থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমাদের আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আমরা মেহমান পেয়েছি।
কুবলি ইবনে তামিয়ার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, উনি আপনাদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করবেন। তা আমি অনুরোধ করব, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করব যে নামাজের আগেই, একটার আগেই আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ হবে। এখানে আলোচক আমাদের মাঝে বেশি নাই, আমাদের একজন বিশেষ মেহমান আছেন আর প্রধান মেহমান আছেন। তো পরিসরে আপনাদেরকে আবারও যেই আমার পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।